তোমরা সবাই জানো জানুয়ারি মাসে আমাদের বিদ্যালয়ে এবং অন্যান্য বিদ্যালয়ে ছাত্র ভর্তি করা হয়। তোমাদের বাড়ির আশেপাশে যারা আছে, যারা এখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি, তোমরা সবাইকে বলবে তারা যেন বিদ্যালয়ে ভর্তি হয়। অথবা তোমরা এমন অনেককে দেখবে সে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু স্কুলে আসছে না, তাকেও বলবে যে মাস্টারমশাই তোমাকে স্কুলে যাওয়ার জন্য বলেছে। স্কুলে না এলে কি ক্ষতি? ধরো আমরা যে পড়াটা দিলাম সেই পড়াটা সে বুঝতে পারলো না, সে ক্রমশ পিছিয়ে পড়বে, আর ওই পিছিয়ে পড়তে পড়তে সে একদিন স্কুল ছেড়ে দেবে। এই জন্যে বলছি, তোমাদের আশেপাশে যদি এমন কোনো ছেলে থাকে যে ছেলেটি বা যে মেয়েটি স্কুলে ভর্তি হয়েছে কিন্তু ঠিকমতো স্কুলে যাচ্ছে না, তার নামটা আমাদের কাছে বলবে, আমরা তার সঙ্গে যোগাযোগ করব, তার বাবা মার সঙ্গে যোগাযোগ করব, তাকে স্কুলে আসার জন্যে বলবো, তার পড়া বুঝিয়ে দেওয়ার জন্যে আমরা সব রকম চেষ্টা করব। আর যারা একদম ভর্তি হয়নি, যদি এমন কোনো ছেলে মেয়ে তোমাদের স্কুলে থাকে বা তোমাদের পাড়ায় থাকে, তাদেরকেও তোমরা বলবে যে মাস্টারমশাই বলেছে তোমাকে বিদ্যালয়ে গিয়ে ভর্তি হওয়ার জন্য। তাহলে আমি দুটো কথা বললাম। একটা কি বললাম, যারা স্কুলে ভর্তি হয়েছে অথচ আসছে না, তাদের নাম আমাদের বলবে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, তাদের বুঝিয়ে স্কুলে আনার চেষ্টা করব। আর যারা ভর্তি এখনো হয়নি তাদেরকেও বলবে মাস্টারমশাই ভর্তি হওয়ার জন্য বলেছে। আর যদি সময়ে ভর্তি না হয় অথবা যদি স্কুলে না ঠিক মতো আসে, তারা পিছিয়ে পড়বে, তারা ঠিক মতো এগিয়ে চলতে পারবে। সবাই বিষয়টা বুঝতে পেরেছো? এটা আমাদের রিসোর্স গ্রুপ। আমি খবর নিয়ে জেনেছি তোমরা ঠিক মতো স্কুলে আসো না, সে যে কোনো কারণেই হোক। স্কুলে সব দিন আসতে হবে। ধরো আজকে তুমি স্কুলে এলে না, যে পড়াটা আমরা দিলাম তুমি বুঝতে পারবে না, তুমি পিছিয়ে পড়বে। বুঝতে পেরেছো কি বলছি আমি? এই জন্য বলছি সব দিন স্কুলে আসতে হবে। আর তোমাদের যখন অসুবিধা হবে, যে পড়াটা তোমরা বুঝতে পারবে না, তোমরা আমাকে বললে আমি তোমাদেরকে সেই পড়াটা বুঝিয়ে দেওয়ার জন্য সাহায্য করব। তাহলে কি বললাম, সব দিন স্কুলে আসতে হবে। আর যদি স্কুলে না আসো, তুমি পড়া পিছিয়ে পড়বে, লেখাপড়া তুমি শিখতে পারবে না। এই জন্যে বলছি সব দিন স্কুলে আসবে। আর যদি কোনো অসুবিধা হয়, স্কুলে এলে কোনো পড়া বুঝতে পারলে না, তখন আমাকে তোমরা জানাবে। এখানে বিভিন্ন ধরনের মডেল আছে, আমরা চেষ্টা করব তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে কি বললাম, কালকে থেকে সবাই নিয়মিত স্কুলে আসবে, ঠিক আছে? আর পড়া বুঝতে না পারলে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, মনে থাকবে।
ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ে রিসোর্স রুম। এই রিসোর্স রুমে ছাত্রছাত্রীরা, বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অথবা ড্রপ আউট স্টুডেন্ট যারা, অথবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সবাই তাদের পড়াশোনার ক্ষেত্রে যে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা এই রিসোর্স রুম এর ব্যবস্থা করেছি। এখানে বিভিন্ন ধরনের মডেল রয়েছে, চার্ট রয়েছে, যার সাহায্যে হাতে কলমে পরীক্ষা করে ছাত্রছাত্রীরা পাঠ্য বিষয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে এবং তাদের যে ঘাটতি থাকে সেই ঘাটতি তারা পূরণ করতে পারে। আবার হাতে কলমে তারা যেহেতু কাজ করছে, এর ফলে তাদের যে অভিজ্ঞতা অর্জন হয়, তারা প্রকৃত অভিজ্ঞতা অর্জন করে এবং এই অভিজ্ঞতা তাদের কাছে স্থায়ী অভিজ্ঞতা হিসেবে থাকে।